আচ্ছা, সো আমাদের প্রথম যে অপশনটা সামনে হাতে আছে সেটা হলো এএফএমসি আর এএমসি। এটা আছে হলো 19 তারিখ। এরপরে তোমাদের প্রাইম একটা অপশন, সেটা হলো জাবি ডি ইউনিট, যেখানে ম্যাথ নাই। এটা হলো 23-24 তারিখের দিকে এ মাসেরই। আমাদের রাবির সি ইউনিট আছে জানুয়ারি 16 তারিখে। আমাদের চবির এ ইউনিট আছে 2 তারিখে। এগ্রি আছে 3 তারিখে। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হইলো ভাইয়া এই 4টা অপশনই কেন? ভাইয়া আপনি কি কে ইউ বা জেএনইউ কে অপশন হিসেবে দেখতেছেন না কেন? আচ্ছা, প্রথমত আমি অপশনের আগে একটা কথা বলি। বিফোর অপশন একটা জিনিস একটু জানার চেষ্টা করি আমরা। ধরে নাও তুমি আজকে মেডিকেলে চান্স পাইলা না এবং তুমি মাতম করা শুরু করলা, তুমি কান্দন, চোখের পানি নাকের পানি, কঠিন কান্দন শুরু করলা ভাইয়া, এবং আগামী 7 দিন তুমি কিচ্ছু পড়লা না। এখন দেখো তোমার সবচেয়ে নিকটস্থ ভর্তি পরীক্ষা হলো 23 তারিখ। আজকে চলে কত তারিখে রমজান? আজ কত তারিখ? আজ হলো 14 তারিখ। তাহলে আমার নেক্সট ভর্তি পরীক্ষার আগে আমি টাইম, মানে আমি যদি এফএমসি এমসি নাও ধরি, যে না ওটাতে দিব না, জাস্ট পাবলিকেই পড়তে চাই, তা আমার ম্যাক্স 9 to 10 ডেজ আমি পাচ্ছি। দেখো, জাবি ডির পরের ভর্তি পরীক্ষা হলো চবি এ। চবি এ হলো এখানে হলো 7 আর 2 9 দিন, আবার হলো 9 দিন। চবি এর পরের দিনই কৃষি গুচ্ছ, মাত্র 1 দিন সময়। 3 তারিখের পরে 16 তারিখ এইখানে আবার পাচ্ছি আমি হলো 13 দিন। তা দেখো দেখি বাবা, তোমার আগামী, তোমার কি কান্দার মতো টাইম আছে? বি অনেস্ট। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, বাট তোমার কি কান্দার মতো টাইম আছে? না। তো এখনকার সিচুয়েশনটা কেমন জানো? বিষয়টা হলো ভূমিকম্প। ভূমিকম্প হয়েছিল না কয়েকদিন আগে? হ্যাঁ, তো ধরে নাও ভূমিকম্প আসছে অনেক জোরে, ঠিক আছে, ভাঙ্গে পড়া শুরু হয়েছে, এবং তোমার প্রিয় একটা পোষা বিড়াল আছে, হঠাৎ করে একটা বড় স্ল্যাব আসে পোষা বিড়ালের উপর পড়লো, কিন্তু তোমার বিল্ডিং কিন্তু ভাঙতেছে। তো তুমি কি তখন দৌড় দিবা নাকি তোমার বিড়ালকে বাঁচাবা? বলো দেখি। তুমি দৌড় দিবা ছিঁড়ে ছুটকে। তো বিষয়টা এরকম যে কষ্ট হইলেও দৌড়াইতে হবে, চোখের পানি মুছতে হবে, তারপরে আবার টেবিলে বসতে হবে। এটাই বাস্তবতা। তোমাকে এখন সিম্প্যাথি দেখায়, আমি যত কথাই বলি, তোমার বাপ মা অলরেডি জুতার বাড়ি দেওয়া শুরু করছে না? তোমার বাপ মা অলরেডি তোমাকে গালি দেওয়া শুরু করছে না? বলো দেখি। তোমার বাপ মা অলরেডি তোমার সাথে কথা বলা অফ করে দিছে না? তোমার ফ্রেন্ডরা অলরেডি খোঁটা মারতেছে না? কেউ কি তোমার জন্য ফেসবুকে পোস্ট করা অফ রাখছে? কেউ কি তোমার প্রতি 1% সিম্প্যাথি দেখাচ্ছে? এখন ধরো, তুমি এখন দুর্বল থাকলা, তুমি এখন কাঁদলা, তুমি এখন কষ্ট পাইলা, তারপরে কোথাও চান্স পাইলে না, শেষ পর্যন্ত পাবলিকও হইলে না। ধরে নাও তোমার মাথায় অলরেডি ঢুকে গেছে যে ভাইয়া সেকেন্ড টাইমের অপশনটা তো লেখেন না, আজকে সেকেন্ড টাইম নিয়েও কথা হবে। আর চিন্তা করো, এত জলদি হার মানে যাবা? মানে একটা পরীক্ষা দিয়ে শেষ, গন ফুস, এত জলদি পিনিক শেষ, তাহলে জীবনে কি করবা রে ভাই? তো তুমি যদি এখন কান্দাকাটি করো, সামনের প্রতিটা অপশনই মিস যাবে, এবং তারপরে সমাজ তোমাকে আরো 2 ধাপে ডলাটা দিবে। এবং সেকেন্ড টাইম করা, এটা আমি বলবো, এবার তো সেকেন্ড টাইমার থেকে মানে মেডিকেলের সেকেন্ড হয়েছে, তাই না? ওরেও জিজ্ঞাসা হতো যে ওরা কম অপমান সহ্য করতে হয়েছে নাকি? ওরে এক্সট্রা একটা বছর মানুষ শিলপাটা দিয়ে 2 বারে ডলা দিছে, ফ্যামিলি এবং ফ্রেন্ডস। তো তোমার প্রতি সমাজ কখনোই সিম্প্যাথি দেখাবে না। মনে রাখবা, সমাজ দুর্বলকে কখনোই সিম্প্যাথি দেয় না। সমাজ সিম্প্যাথি দেয় যে সবল। ঠিক আছে, তো সবল থাকতে হবে ভাইয়া। আচ্ছা, এখন যদি আমাদের অপশন গুলোর দিকে আমরা তাকাই, আমাদের কাছে এই 4টা অপশনই আছে। বাকি অপশন কেন ধরেন নাই ভাইয়া? এই জায়গায় হলো কামব্যাকের অপশনটা। আচ্ছা, কামব্যাকের অপশনটা হলো যে ভাইয়া এখন তুমি চাইলে 8-9টা জায়গায় পরীক্ষা দিতে পারো, বাট এই জায়গার মানুষ, এই যে অপশন গুলা, এগুলার মানুষজন মেডিকেলে চান্স পাইতে বেশি ইজি হবে। মেডিকেল প্রেপ যদি নেওয়া থাকে, তাহলে এই প্রিপারেশন গুলা ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন কিভাবে ইজি হবে, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল প্রিপারেশন নিয়ে আমরা কথাবার্তা বলবো, কিন্তু তার আগে আমাদের স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে। স্ট্র্যাটেজি, তোমরা এখানে আমি টোটাল 4টা অপশন লিখছি, মূলত এই 5টা অপশন লিখছি এএফএমসি এমসি তে। যারা, মানে আমি বলি এএফএমসি এমসি এর কিন্তু সিট মনে হয় 200 না 300টা। হ্যাঁ, এটাতে আমি চান্স পাইছিলাম যদিও। তো এটাতে একেবারে যারা খুব ভালো স্টুডেন্ট, যে ডিএমসি হওয়ার কথা ছিল হয় নাই, সে পরীক্ষা দিও। আর যাদের বাপ মা ডিফেন্সে আছে তারা দিও। হ্যাঁ, কিন্তু অন্য কোনো কেসে এএফএমসি এমসি তে আমার মনে হয় দেওয়ারই দরকার নেই, কারণ জীবনে চান্স পাবা না। ঠিক আছে, জীবনে চান্স পাবো না, কারণ এবার কিন্তু মেডিকেলের কাটমার্কও বেশি। এএফএমসি এমসি আরো মানে কাটমার্ক আরো হাই থাকে, কারণ আমার সময় মনে হয় 96টা না 97টা টাকা আসছিলাম।
মানে 90 আপ ছাড়া এফএমসি এমসি তো আমার সময় হয় নাই, আমি জানি না এবছর কি হবে কিনা। ওকে, হ্যাঁ 84 83